বাসায় মেহমান আসলে আল্লাহ তাআলা বাসায় রহমত আর বরকত নাজিল করে। তাই তো আমাদের বাসায় আজকে আসবে অনেকগুলো মেহমান। সো আজকে মেহমানদের জন্য কি কি রান্না করলাম আর আমার বাসায় হঠাৎ করে মেহমানই বা কোথা থেকে আসলো, এগুলো আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন, তাই না? তো আজকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সকাল থেকে শুরু করে আজকে সারাদিন মেহমানদের জন্য আর নিজের জন্য কি কি রান্না করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আমরা যখনই বাহির থেকে পাউরুটি কিনে নিয়ে আসি, এরকম ভাবে ডিম আর তার সাথে চিনি মিক্সড করে বাসায় এরকম ভাবে পাউরুটি ভেজে খাই, আর এটা খেতে যে পরিমাণ মজা। এটা কিন্তু আমরা সরিষার তেলে না, এটা হচ্ছে সয়াবিন তেলে সবসময় ভেজে খাই। সরিষার তেলে ভেজে খাইলে একদমই গন্ধ গন্ধ লাগবে, আর এই পাউরুটি ভাজতে গেলে অনেক বেশি পরিমাণে ডিম লাগে, তাই জন্য অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। এখানে সকালে আমি আর আমার বোন অন্য কোনো কিছুই খাবো না, এই পাউরুটি গুলো খাবো। তারপর 11টা কিংবা 12টার আগে আমরা আবার আম খেয়েছিলাম। আম খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে এখানে দেখলাম অনেকগুলো আমার আম্মু পিঠা বানাচ্ছিল আর আমার দাদি, তো সেই পিঠাগুলো দেখার জন্য আমি চলে এসেছিলাম। এই পুলি পিঠাগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার পুলি পিঠা পছন্দ অবশ্যই জানাবেন। ওখানে পুলি পিঠা হচ্ছে তেলে ভেজে নিয়েছিল। যাই হোক, নারকেল দিয়ে পুলি পিঠা ছিল, আমি সেগুলোর ভিডিও করিনি। তখন আমরা হচ্ছে রুমে বসে থেকে আম খাচ্ছিলাম, এই কারণে ভিডিও করা হয়নি। তারপর চলুন, মেহমানদের জন্য এখন এখানে মাংস রান্না করবে। তো আমার দাদি মূলত সব রকমের মশলা এখানে দিচ্ছিল, কারণ আমরা যেহেতু ছোট মানুষ, দিলে হয়তো বা কম বেশি হবে, তাই জন্য আমার দাদি এখানে পরিমাণ মতো আদা বাটা, গুঁড়া মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, আর তার সাথে দিয়েছিল অনেকগুলো ধনিয়া গুঁড়া। তো সবকিছু দিয়ে এখন এই গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে নেবে। আজকের আইটেমে ছিল গরুর মাংস, মুরগির মাংস, তারপর মুগ ডাল, তারপর হচ্ছে আরো ছোট মাছের চচ্চড়ি ছিল, আর তার সাথে তো নানান রকমের পিঠা তো আছে, আম আছে। তো যেহেতু মেহমান আসছিল, আর আজকে মেহমান এসেছিল আমার ফুপুরা, অনেকদিন আসেনি, ঈদের মধ্যেও আসেনি, তাই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা সবাই এসেছিল, ফুফাতো বোন সহ সবাই। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না করা ছিল, আরো অনেক কিছুই ছিল যেগুলোর ভিডিও আমি ক্লিপ করতে পারিনি, কারণ বাসায় মেহমান আসলে বুঝতেই তো পারছেন অনেক বেশি কাজের চাপ হয়ে যায়, আর এই কাজের চাপের জন্য আমি অনেক সময় ভিডিও করি, আবার অনেক সময় করতে পারি না। আর তারপর একদিন ঘুরতে গিয়েছিলাম আমার ছোট বোনের সাথে, আমি হচ্ছে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। সেদিনও অনেকগুলো জাম আর হচ্ছে তার সাথে জামরুল কিনেছিলাম। যাই হোক, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।